যে আলটিমেটামটা দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু বিরোধী দল বলছে যে আমরা সংসদে এই বিষয়ে নিয়ে কথা বলবো, আলোচনা করব। হ্যাঁ, মানে সুতরাং সংকটটা তো আসলে মানে সংসদেই তো হবে। হ্যাঁ, ওই সমাধান কেউ তো আর এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে না। সমাধান হবে সংসদে। ভাই এখানে ছেড়ে যাচ্ছে না এক জিনিস, আপনি যখন দেখবেন আপনার যদি গুডউইল না থাকে, সদিচ্ছা না থাকে, আপনি যদি এটাকে এখন মানে কোন একটা অজুহাত দিয়ে, এই যে বাংলাদেশে এর আগে শেখ হাসিনা অনেক কিছু যা যা তার মানে ইচ্ছা ছিল, অভিপ্রায় ছিল, এগুলো সব কোর্টের ইয়াতে দিয়ে, কোর্টের কাঁধে বন্দুক রেখে সেগুলো বাস্তবায়ন করাইছে। এখন মানে আপনি যদি এখন বলেন যে এখন রিট হয়েছে, রিট করতেছে, এখন হচ্ছে যে সেখানে বা আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক তিনি রিট করতেছেন, তো এখন আপনি যদি বলেন যে আপনি যদি ওগুলোকে যদি আইনের ইয়েতে ফালাই দেন, এরপর যদি দেখেন যে না এটা সমাধান হইতে হইতে ধরেন এই সরকারের মেয়াদ শেষ, আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনার আইন আপনাকে হাত বেঁধে ফেলছে। এখন আপনার যদি সদিচ্ছা না থাকে, আপনি জানেন ভোট পাওয়ার জন্য, আপনি সরকারে আসার জন্য আপনি সব প্রতিশ্রুতি দিলেন, মানে জুলাই সনদ মানবেন, সংস্কার করবেন, সবকিছু করবেন, কিন্তু এখন যখন ক্ষমতায় আসলেন তখন আপনি হলেন যে 180 ডিগ্রি। আমি খালি তার গণমাধ্যমে যে ধরেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, উনি কিন্তু বলেছেন জুলাই জাতীয় সনদের ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে শব্দ এবং অক্ষর বাস্তবায়নের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ, মানে এতে কি আসলে এটা আর বাস্তব চিত্র একরকম না, তাই আপনি বলছেন? না, তাই তো দেখতেছে। কারণ হচ্ছে যে আপনি যদি হইতো তাহলে প্রথম দিন থেকে তো আপনার সেটাকে আমরা একটা মানে সেটা একটা বাস্তব প্রতিফলন দেখতে পেতাম। এখন আমি কথার সাথে বাস্তবের কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো উদ্যোগ তো দেখতে পাচ্ছি না। সেটা যখন প্রথমে সংবিধান এই সংসদ শুরু হওয়ার আগে যেখানে মানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই আদেশ এর মাধ্যমে যে সংস্কার পরিষদ যেটা গঠন করার কথা ছিল, শপথ গ্রহণ করার কথা ছিল, এবং সেটার মাধ্যম দিয়ে 180 দিনের মধ্যে সেটাকে হচ্ছে যে সংবিধানের অন্তর্ভুক্তি করে সেটার আলোকে, নতুন সংবিধানের আলোকে দেশ পরিচালনা করার কথা ছিল, তো আপনি সেই ব্যাপারে কি উদ্যোগ দেখতে পেয়েছেন? কি উদ্যোগ? সেইটার সময় তো চলে যায় নাই, এখন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন নেক্সট স্টেপ কি আসে সেটা দেখেন, আলোচনা হোক। আমি তো আর একদিনের উত্থাপন আর একদিনের পাল্টা উত্তর দিয়ে আমি সব বলতে পারবো না যে হ্যাঁ কালকে সমাধান হয়ে যাবে। এক কথায় আমাদের দলের হাইকমান্ড থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা আমরা মেনে নেব, এবং এটা লজিক্যালি হবে, যাতে করে নাকি আমার সংবিধানও ঠিক থাকে, পাশাপাশি সে যে অধ্যাদেশগুলো আছে সেগুলো যাতে ইমপ্লিমেন্ট হয়। এবং এখানে সংবিধানে এমন কোনো জিনিসকে হাইলাইট করা হবে না যাতে করে দেশ একটা খারাপ দিকে চলে যায়, এটা মাথায় রাখতে হবে। এখন যদি আপনি মনে করেন যে আপনার স্বার্থের দিকে নেওয়া যায়, আপনি পিআইআর চাচ্ছেন, হ্যাঁ আপনি পিআর চাচ্ছেন, আপনি আরো অনেক কিছু চাচ্ছেন যেগুলো করলে আপনার পক্ষে আসবে, আপনার পক্ষে আমি বলি আপনার পক্ষে আসবে অনেকগুলো জিনিস আছে। পিআর তো জুলাই সনদের পরবর্তীতে এটা তো সবাই মিলে স্বাক্ষর করেন না, এটা তো একমত হয় না। যে 4টা আইটেম আছে এটাও তো আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে, এখান থেকে আপনাদের সরাইতে গিয়ে তো আমাদের না 6 মাস চলে গেছে মিনিমাম, কিন্তু আপনারা তো একটা জায়গায় মানে হচ্ছে যে এটা এক ধরনের নির্বাচনের আগে, মানে জিনিসটা আসলে খুব প্রকাশিত না হলেও যে নির্বাচনে এক ধরনের আসার জন্য, মানে যেহেতু এটি না হলে নির্বাচন হবে না, গণভোট না হলে নির্বাচন, সুতরাং এই এক ধরনের কৌশল আসলে সবাই অবলম্বন করেছে। হ্যাঁ, আমি মনে করি এটা কৌশলটা সেটা এক, আরেকটা তো দেশের কল্যাণের জন্য। তো আপনি মনে করেন এই যে জুলাই সংবিধানটা হয়েছে, ঠিক আছে, জুলাইয়ের এই সংবিধানে যে জিনিসগুলো সংশোধিত আনা হয়েছে আমাদের সংবিধান থেকে, সেগুলো কিন্তু প্রকৃতপক্ষেই তো জনকল্যাণের জন্য। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো আলাদা দেওয়া আছে আমার দলের পক্ষ থেকে। এখন মনে করেন কিছু জিনিস আছে আমার নোট অফ ডিসেন্ট ওনাদের পছন্দ হয় না, আবার এই দেখেন হানা ভোটের মধ্যে দেখা গেছে 4টা আইটেম দেওয়া হয়েছে, 4টা একসাথে হা অথবা না, কিন্তু এর মধ্যে কোনো একটা আমি পছন্দ করি, একটা পছন্দ করবো না। আমি একজন ব্যক্তি, আমি একটা পছন্দ করবো, একটা করবো না, আরেকটা আমি করবো, কিন্তু এখানে একটা এখানে ওনার একটা চালাকি করছে। নির্বাচন আগেও আপনারা বলতে পারছেন যে ভাই এই সিস্টেমটা চেঞ্জ করেন, 4টা জায়গায় 2টা করেন, 3টা করেন, সেটা তো তখন বলেন না, তখন তো আপনিও এই ভোটের পক্ষের প্রচারণা নিশ্চয় করছেন, সেটা তো আপনিও দিয়েছেন। তাহলে উচিত ছিল, আপনাদের বোঝা উচিত ছিল যে কোন জায়গাটার মধ্যে, আপনারা বোঝা উচিত ছিল কোন জায়গাটার মধ্যে এখানে জনগণের রায়, আপনি জনগণের রায়ে সরকারে আসলেন, সেটাকে আপনি মেনে নিচ্ছেন, কিন্তু জনগণের রায় সংবিধান সংশোধনের পক্ষে গণভোট দিল 70% মানুষ, আপনি সেটাকে মানতেছেন না, তাহলে এটা কই অবশ্যই মানে তো সেটা কই, সেটা প্রতিফলন কই, সেটা প্রতিফলন হবে, সেটা প্রতিফলন হবে, লজিক্যালি হবে, দেশের কল্যাণে যেটা আমাদের সংবিধানকে ক্ষতিগ্রস্ত করবে না সেই আলোকে করে সেটাকে সাজানো, সেটা আপনি আজকে সব মিলিয়ে ধরেন আলোচনার মধ্যে দিয়ে সমাধানের জায়গা আছে কিনা আপনার কাছে মনে হয়, নাকি সেটি একদমই ডেডলকের জায়গায় চলে যাচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে ডেডলকের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ হচ্ছে যে যদি আলোচনার মধ্যে সমাধান থাকতো তাহলে
অবশ্যই শুরু থেকে ধরেন এই যে আজকে যে সংকটের কথা বলি বা আমাদের মধ্যে সরকার দল বিরোধী দলের পক্ষে মধ্যে যে একটা হচ্ছে দূরত্বের কথা বলি বা সারা দেশ এবং জাতি যারা ভোট দিয়েছে 70% মানুষ গণভোট দিয়েছে, তাদের মধ্যে যে একটা উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে, এটা তো হইতো না যদি ধরেন যে যেদিন শপথ গ্রহণ সেখানে যে উনি তো বললেন উদ্বেগ উৎকণ্ঠা নাই, নির্বাচনী ইশতেহারে যা যা আছে সুন্দর বাস্তবায়ন হচ্ছে একের পর এক। না, এখন সুন্দর বাস্তবায়ন হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু আবার আপনি দেখবেন যে এখন যারা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুদিনের জন্য মানতে পারেন নাই, গণতন্ত্রের হীন পরিস্থিতি, আজকে আপনি দেখবেন সব জায়গায় প্রশাসক নিয়োগ করে দিচ্ছে, সেখানে কিন্তু এখন আর ভোটের প্রয়োজন নাই, সেখানে আর গণতন্ত্রের কোনো সমস্যা নাই, কারণ ওনাদের দলীয় লোক বসায় দেওয়া হচ্ছে। আজকেও দেখবেন আপনি জেলা পর্যায়ে কতগুলো জায়গায় বসায় দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনে বসায় দিচ্ছে, সব জায়গায় বসায় দিচ্ছে ওনাদের দলীয় লোক। এখন আর ভোটের কোনো তাড়াহুড়া নাই, কারণ শুধু সোনারতরাম সরকারে আছে। এরপর দেখবেন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আজকে এই কিছুক্ষণ আগেও ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে গুলি করে হত্যা করা হলো শহীদ মিনারের মতো জায়গায়, তারপর আমার ওসমান হাদি হত্যা হলো। এরকম মানে আপনার দেখেন সারা দেশে আজকে যে দর্শন হচ্ছে, নারী শিশুদের শৃঙ্খলার যে পরিস্থিতি অবনতি হচ্ছে, আপনার আজকে ওনারা মবের কথা বলেন, আজকে বাংলাদেশ ব্যাংকে মব করে সেখানকার মানে গভর্নরকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে।